আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটু অপেক্ষা করি, একটু মানুষজন জয়েন হোক, তারপরে কথা বলবো। ওকে, অলরেডি অনেক মানুষ জয়েন করে ফেলেছেন। আমি একটু দেখি কে কে জয়েন করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তাসনিন তৌশি, হ্যালো। ও মাই গড, অনেকেই জয়েন করতেছেন। নিশাত আপু, আমি আপনার বিগ ফ্যান আপু। চারুলতা সুহাসিনী, হ্যালো আপু, তুমি আমার অনেক পছন্দ। ভালো আছি, তুমি কেমন আছো? গল্প করবো আপনাদের সবার সাথে, বুঝছেন? আমার লিটারেলি সেরা রাধুনিতে আসার পর থেকে অনেক মানুষজন অনেক টেক্সট পাঠান, অনেক পজিটিভ কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমি কিন্তু সব পড়ি, হ্যাঁ, রিপ্লাই হয়তো সবাইকে দেওয়া হয় না, কিন্তু আমার আসলে সব কিছু পড়া হয় সবারটা। মানে প্রতিদিন হয়তো আমার মানে একটা নিয়ম হয়ে গেছে, আমি প্রতিদিন চেক করি কে কি বলতেছে, পড়ি, দেখি সবার কমেন্টস। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? মানে ভয়েস কি ক্লিয়ার? সাউন্ড? মিম ইসলাম আমার কমেন্ট পড়ো। হ্যাঁ, পড়ছি। তুমি একটা পাগল। সাউন্ড বোঝা যাচ্ছে না? একেবারেই কি শোনা যাচ্ছে না আমার কথা? সাউন্ডের কি প্রবলেম? আচ্ছা, আগে একটু আপনারা বলেন তো, আমাকে ভালো মতো শুনতে পারতেছেন? মানে শোনা যাচ্ছে? আমি তো জোরে কথা বলতেছি। আচ্ছা, সাউন্ড কম। কেমন চেক? আচ্ছা, সাউন্ড নিয়ে তো কি করবো বলেন তো, আমি তো বুঝতেছি না। আমাকে এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আই গেস মানে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, বাট সাউন্ডে তো প্রবলেম হওয়ার কথা না। প্রবলেম হলে কি করা যায়? কি করা যায় বলুন তো? সাউন্ড কেন কম? আমি তো দেখতে, হাই হাই সবাই তো বলতেছেন। আচ্ছা, তো এখন আমার কথা শোনা যাচ্ছে না? মানে আমি মানে কথা কি কেটে কেটে আসতেছে, নাকি সাউন্ডটা একেবারে কম শোনা যাচ্ছে? আমি তো বুঝতেছি না কি করা যায়। ওয়েট,
বুঝতেছি। আচ্ছা, অনেকে আবার বলতেছে সাউন্ড ঠিক আছে, কোনটা ধরবো বলেন? আই গেস সাউন্ডটা একটু কম আসতে পারে আমার এই ফোন থেকে, মনে হয় একটু মানে সাউন্ডে প্রবলেম হতে পারে, কিন্তু শুনতে পারার কথা। তাও আমি জোরে জোরে কথা বলছি, বাট মানে বলতেছি, কারণ এখন তো আমি চাইলে এটা অফ করতে পারবো না। আমি একটু জোরে কথা বলি, হ্যাঁ, তাইলেই শোনা যাবে আই গেস। এখন শুনতে পাচ্ছেন না? এবার বলেন যে আপনারা কে কোথায় থেকে দেখছেন, কেমন আছেন, ঈদ কেমন কাটলো, একটু গল্প করি। আমি তো আর একটা ফোন দিয়ে দেখতেছি, বুঝছেন, সেখানে তো সাউন্ড আসলে শোনা যাচ্ছে একটু। আই গেস একটু এভাবে চালাইতে হবে, কারণ আমি তো শুনতে পাচ্ছি, আমার আর একটা ফোন দিয়ে চেক করলাম, ওখানে শোনা যাচ্ছে। মিরাজুল্লাহ সাহেব নাকি? ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি অনেক ভালো আছি সাদিয়া। আচ্ছা, হেডফোন দিয়ে ঠিক শোনা যাচ্ছে। আই গেস একটু সাউন্ড হয়তো একটু কম আসতে পারে, বাট আমি জোরে কথা বলছি, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এমনিতে কথা তো ক্লিয়ার। আরোহী রয়, টুডে ইজ মাই বার্থডে, হ্যাপি বার্থডে। ওকে, এখন ঠিক আছে আই গেস। আমি একটু জোরে কথা বলি, তাহলেই শুনতে পারবেন। সুমাইয়া জান্নাত সিলেট থেকে। ও মাই গড, 451 মানুষ দেখতেছে, অনেক মানুষ দেখতেছে। আমি অনেক গ্রেটফুল যে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন, এত সুন্দর সুন্দর মানে মেসেজেস আসে আমার কাছে। আমি খুবই মানে খুশি হই, প্রতিদিনই আমার ভালো যায়, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগে আপনাদের কাছ থেকে এরকম মানে কমপ্লিমেন্ট পেতে। রাঁধুনি নিয়ে সবাই মানে সবাই অনেক ভালো ভালো কথা বলেন, আমার কাছে ভালো লাগে। কুম আপু দেখতেছে, নিশাত আপু, রশনি আপু, ওয়াও, কেমন আছেন আপনারা? রশনি আপু কেমন আছেন? কুম আপু কেমন আছেন? আলো রহমান আশা আপু, কালকে কোনো পর্ব আসলো না কেন? কালকে আসেনি কারণ হচ্ছে এটা তো হচ্ছে ঈদের সপ্তাহ, সো একটা রাধুনী পেজ থেকেই বলে দিয়েছে যে গতকালকে এপিসোড আসার কথা ছিল না। আগামী সপ্তাহের প্রথম দিন মানে আগামী শুক্রবারেরটা আসবে না, বাট শনিবার থেকে আবার এপিসোড শুরু হবে, অন এয়ার হবে। আনিকা খান আপু, তুমি কিসে পড়ো? এটা সবার কোয়েশ্চেন, অনেকেই জানতে চায় আমি কিসে পড়ি। আমি পড়ালেখা করি, অনার্স ফার্স্ট ইয়ার। দিবানুর খন্দকার লিখছে ক্লাসে কবে থেকে আসবো? তাই বলো, আসবো, বেড়ায় নেই একটু কয়েকদিন, তারপরে আসবো ইনশাল্লাহ। আল্লাহ, অনেকে আবার লিখতেছে যে সাউন্ড কম, কি করি বলেন? একটু অ্যাডজাস্ট করেন, আই গেস একটু কম শোনা যাবে, বাট শুনতে পারবেন হেডফোন দিয়ে, অথবা একদম ভলিউম ফুল করে একটু শুনতে পারবেন। আফসানা হাসান ঋতু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ফারিহা বিনতে তানহা দুষ্টু, হাই, কেমন আছো? সোহান, সেরুতি আপু, এত অভিযোগের পিছনে কি মনে করেন? আচ্ছা, হ্যাঁ বলবো, কথা বলবো, এটা নিয়েও বলবো। দেখেন, রাঁধুনি থেকে আমি অনেক ভালো একটা মানে এক্সপিরিয়েন্স নিয়েছি, আমার খুব ভালো সময় কেটেছে রাঁধুনি ক্যাম্পে। সো ডেফিনেটলি আমি আমার কথাটাই বলবো।
আমার আমার চোখ দিয়ে বা আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে দেখেছি আমি সেটাই বলবো। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু একটু সেজে গুজে এসেছি আজকে পরিপাটি হয়ে, আর এটাই খুবই স্বাভাবিক আসলে। যখনই বাসায় কোনো গেস্ট আসলেও দেখা যায় যে আমরা একটু মানে গায়ে হয়তো গামছা থাকলেও আমরা সেটা সরিয়ে নিয়ে একটা ভালো ওড়না পরে তাদের সামনে যাই, কিংবা বাসা থেকে বের হলে আমরা কি করি, একটু পরিপাটি হয়েই যাই। আমরা বাসায় যেরকম থাকি, বেডরুমে যেরকম থাকি, বা নর্মালি ক্যাজুয়ালি আমরা বাসায় যেভাবে মানে কমফোর্টেবলি থাকতে চাই ওইভাবে হয়তো থাকি না। কেন থাকি না? কারণ হচ্ছে আমরা চাই মানুষের সামনে নিজেদেরকে পরিপাটিভাবে প্রেজেন্ট করতে। সেভাবেই আসলে সেরা রাঁধুনির বিষয়টাও তাই। সেরা রাঁধুনিতে যখন আমাদেরকে আপনারা দেখেন, পুরো ন্যাশন আমাদেরকে দেখে, তাই না? একটা ন্যাশনাল টেলিভিশনে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি, সেখানে আমি নিশ্চয়ই চাইবো যে আমি একটু পরিপাটি হয়ে সেখানে যাই। হ্যাঁ, সো একটু সেজে গুজেই তো যাব, তাই না? কেন যাব? কারণ হচ্ছে আমরা পাবলিকলি চাইবো না যে আমাকে একটু এলোমেলো লাগুক দেখতে। ঠিক যেমন এখন আমি গুছিয়ে পরিপাটি হয়ে এসেছি, মানে ব্যাপারটা তেমনটাই। তো আমার মনে হয় যে ওখানে যে কমপ্লেইনগুলো শুনি যে মেকআপ হ্যান ত্যান, এই রুলস টুলস থাকবে না কেন বলেন? একটা শো এর রুলস যদি না থাকে সেখানে তো এতগুলো মানুষ একসাথে থাকতে পারবে না। রেজওয়ান খানম লিখেছে, আপনার চোখ দিয়ে কি দেখবেন আপনি এবং দিবা নিজেও তো তাদের। আচ্ছা, এটুকু তো আপনার বিশ্বাস করতে হবে যে আমি আমার চোখ দিয়ে কি দেখবো সেটাই নিশ্চয়ই বলবো। আমি তো অন্যের চোখ দিয়ে দেখবো না, আমি তো অন্যের চোখ দিয়ে কিভাবে বলবো, তাই না? আমার স্টল আছে, হ্যাঁ আমি বলেছিলাম আমার স্টল আছে, এখন নাই, বাট আমার একটা রামেন স্টল ছিল। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে সাজুগুজু করে এত মানে সেরা রাঁধুনি এটা তো আসলে কোনো বিউটি কন্টেস্ট না। স্বাভাবিকভাবেই আমরা যেমন চাই নিজেরা একটু পরিপাটি হয়ে সবার সামনে যেতে, ওইখানেও আসলে তারা সেই রুলসটাই রেখেছে যে যখনই ক্যামেরার সামনে যাব মানে এতগুলো লাইটসের ভিতরে থাকবো, ঘেমে যাব বা মানে দেখতে মানে খারাপ লাগতেই পারে। আমি তো চাইবো না যে আমি আমার হেয়ারটা ঠিক না করে যাই, সুন্দর করে হিজাব না পরে যাই, বা সুন্দর করে একটু মানে নিজের মানে চেহারা ঠিক করে যাই, কারণ হচ্ছে তখন দেখতেই খারাপ লাগবে। সো এটা হতেই পারে, এটা আসলে মানে এটা নিয়ে জানি না কেন এটা নিয়েও আসলে অভিযোগ। আমার কাছে তো মনে হয় যে এটা নিয়ে আসলে অভিযোগ মানে এটা খুবই ছোট একটা ব্যাপার, এটা নিয়ে এরকম মানে অভিযোগ আসার কথা না। তারপরেও আপনাদের অনেকের অনেক কোয়েশ্চেন, অনেক বিষয় নিয়ে আপনারা জানতে চান। রিসেন্টলি একটা ঘটনার উপর ভিত্তি করে আসলে সবাই অনেক কিছু জানতে চাচ্ছেন যে কি হলো, কেন হলো, আসলেই কি হলো কিনা। সব বিষয় নিয়ে বলবো না, আমি জাস্ট বললাম যে আমার দৃষ্টিকোণ থেকে আমি কথা বলবো। আচ্ছা, আর একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এখন আপনারা অনেকেই মনে করতে পারেন যে একজন লাইভে গেল, সেখানে আবার আমি একজন লাইভে আসলাম, অনেকে কথা বলছে, কেন বলতেছে? আমাদের কি মানে আমরা কি জাস্ট ওই যে এইমাত্র দেখলাম একটা কমেন্ট যে তেল দিচ্ছি কিনা রাঁধুনিকে। না, আসলে এটা দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। এখানে যদি একটা মানে সমস্যাটা যদি একটা ব্যক্তির উপর পর্যন্ত থাকতো সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এটা পুরো রাঁধুনি টিমকে কোয়েশ্চেন করে, মানে আমাদের পার্টিসিপেন্টদেরকে কোয়েশ্চেন করে যে আসলেই কি এরকম ছিলাম কিনা। আমার নাম এখানে বেশ কয়েকবার এসেছে। সো আমি তো চাইবই যে যখন এত আলোচনা হচ্ছে আমি আমার জায়গাটা ক্লিয়ার করব না বলেন? ঠিক যেমন কেউ একজন তার জায়গাগুলো, তার কথাগুলো সে ক্লিয়ার করতেছে, তো আমিও তো সেরকমই চাইবো যে আমিও আসলে আমার যে ব্যাপারগুলো সেগুলো আমি ক্লিয়ার করি। সো এটা আসলে তেলবাজি বা আপনারা যেটা বলতেছেন এরকম কিছু না, বরং আমি চাচ্ছি যে মানে
জাস্ট একদিক থেকে কথাগুলো না আসুক, সবাই বলুক, সবার আসলে রাইটস আছে। অন্য কেউ যদি লাইভে যে বলতে পারে তার সমস্যাগুলো বা কথাগুলো, আমিও আমার মতো করে বলতে পারি। টুম্পা তাহসিন আপু পরবর্তী এপিসোড এখন আসে না কেন? আসবে আপু, আগামী সপ্তাহে আসবে, শনিবার থেকে। আবার ঈদের জন্য 2 দিন হচ্ছে বন্ধ। আচ্ছা, এবার একদম শুরু থেকেই শুরু করি। সেটা হচ্ছে যে রাঁধুনিতে ওখানে আমাদের একটা অনেক রুলসের মধ্যে থাকতে হয়। কেন থাকতে হয়? কারণ হচ্ছে সেখানে এতগুলো পার্টিসিপেন্ট, সবাইকে যদি এক নিয়মে না আনা যায় তাহলে বরঞ্চ আরও ব্যাপারটা অনেক মানে হয় না যে অনেক ঝামেলা হয়। একসাথে এত মানুষ থাকলে এমনিতেই অনেক প্রবলেম হয়। সেই জায়গা থেকে অনেক রুলস ক্রিয়েট করা হয়েছে এবং সেটা আমাদের জন্য ভালোই, খারাপ না। সো আমাদের প্রথম থেকে আমরা যখন গেলাম, আমাদের কটেজ, তারপর আমাদের মানে রুমগুলো হচ্ছে ভাগ করে দেওয়া হলো। সো আমরা আমাদের মতো করেই মানে ছিলাম। তারপরে আমরা যখন খেতে যেতাম আমাদেরকে লাইন ধরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো। সো লাইনের বাইরে চলার নিয়ম ওখানে নাই। কেন নাই? কারণ হচ্ছে আমাদের সেফটির জন্যই নাই, আমাদের ভালোর জন্যই নাই। সো এইগুলো নিয়ে আসলে এটা আসলে বাড়াবাড়ি না, বরং আমাদেরকে একটা রুলসের ভিতরে এনে তারা চাচ্ছে যে একটা শো সুন্দরভাবে শুরু হোক এবং শেষ হোক। সো এখন দেখেন, মূলত ব্যাপারটা কি, মানে মূল ব্যাপারটা হচ্ছে যে রাঁধুনি বায়াসড, রাঁধুনি মানে কোনো একটা পার্টিসিপেন্টের উপর ফেভারিটিজম আছে, কারো উপরে হচ্ছে বেশি তাদের নজর, কারো উপরে কম, এই অভিযোগগুলোই তো মূলত আসছে, তাই না? এখন যদি প্রথমে বলি যে প্রতিযোগিতার শুরুটা, যে প্রতিযোগিতায় যদি কেউ চিটিং করতে চায়, যদি সত্যিই কেউ চিটিং করতে চায়, সেইটা আবার যদি কেউ করেও, তাহলে এটার সাথে আসলে ম্যানেজমেন্টের কী দোষ, তাই না? যদি কোনো প্রতিযোগী চিটিং করতে চায় বা করে, তাহলে সেটার সাথে তো ম্যানেজমেন্টের কিছু করার নেই। ম্যানেজমেন্টের কী করার আছে? যদি সেই চিটিংটা সে ধরা খেয়ে যায় তাহলে তো গেলই, তাহলে তো সেটা নিয়ে তাকে কথা বলতেই হবে। এখন সে যদি সেই চিটিং করে বেঁচে যায় তাহলে সেটাও তার। এখন নর্মাল পরীক্ষায় আমাদের হয় না এরকম, পরীক্ষার হলেও তো মানে টিচাররা চাইবে না যে আমরা চিটিং করে কারোটা দেখে লিখি, তাই না? কিন্তু তারপরে কিন্তু সেটা হয়। সো যদি আসলেও এরকম হয়, সেখানে তো আসলে এটার সাথে তো আর মানে ম্যানেজমেন্টের দোষ দিয়ে কোনো লাভ নেই, তাই না? যে একটা মানুষ কোনো একটা চিটিং করছে কিন্তু সেটা ম্যানেজমেন্ট দেখে না দেখার ভান করছে। ডেফিনেটলি এই ব্যাপারটা আসলে না। যদি তারা দেখেছে তখন সেটা নিয়ে ওয়ার্ন করা হয়েছে, এমন না যে হয় নাই। এটা অন ক্যামেরা বলেন, অফ ক্যামেরা বলেন, এটা হয়। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে প্রতিযোগীদের মধ্যে যদি কটেজে কোনো প্রবলেম হয় বা প্রতিযোগীদের মধ্যে এমনিতে কোনো হয় না যে 20 জন মানুষ আমরা ওখানে একটা লং টাইমে ছিলাম, মানে একজন একজন করে হয়তো চলে গিয়েছে, অনেক ধরনের কথা হবে, অনেক কিছু হবে সেখানে। আসলে মানে এটা নিয়েও তো আসলে টিমের কিছু করার নাই, তাই না? আমার সাথে আমার রুমমেটের যদি কোনো দ্বন্দ্ব হয় একসাথে থাকা নিয়ে বা কিছু একটা করা নিয়ে, সেটা টিম কি করবে? তারা বরং বলতে পারবে যে আপনারা একসাথে মিলেমিশে থাকেন। সেটার সাথে কিন্তু প্রতিযোগিতার কোনো আসলে সম্পৃক্ততা নাই। প্রতিযোগিতাটা কত দূর? সেটা হচ্ছে যে আমরা স্টুডিওতে যাই, আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়, ইনস্ট্যান্টলি সেটা নিয়ে আমরা ভাবি এবং আমাদের একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয়। সেই টাইমের মধ্যে আমরা রান্না করি, আমাদের কস্টিং শেষ করতে হয়, ক্লিনিং শেষ করতে হয়। এমন না যে এগুলোর জন্য আমরা এক্সট্রা টাইম পাই বা টেলিভিশনে দেখানো হয় যে আসলে টাইমগুলো মানে কি বলে, মানে টাইম আসলে মেনটেন করা হয় না। না, 1 সেকেন্ড টাইমও আমরা বেশি নিতে পারি না। সো আমরা ওখানে যাই, ওই দিনের ওই পারফরমেন্সের উপরে ভিত্তি করে আমাদের মার্কিংটা হয়। আর এবারের সিজনে যেটা হয়েছে, যে এবারের সিজনে কিন্তু আমরা বলবো যে আমরা খুব লাকি যে আমাদের এবারের সিজনটা একটু ডিফারেন্ট, সব মানে থিমগুলো একটু ডিফারেন্ট হয়েছে। প্লাস হচ্ছে প্রত্যেকটা প্রতিযোগী সুযোগ পেয়েছে।
একটা এপিসোডে হয়তো সে খারাপ করলে পরের দিন একটু ভালো করে ওই বটম থেকে চলে আসার একটা মানে এগিয়ে আসার একটা সুযোগ পেয়েছে। তো এখানে তো আসলে মানে একদিনের উপরও যে ভিত্তি করে তারা এলিমিনেট করে ব্যাপারটা এরকমও না। সো মানে আমি যদি এক কথায় বলতে গেলে অনেক কোয়েশ্চেন হবে, এই জন্য একটু ডিটেলসে বলতেছি। তারপরেও এতটুকু শোনার পরেও আপনাদের কি কি কোয়েশ্চেন আপনারা করতে পারেন আমি একটু পড়ার ট্রাই করতেছি। অনেক কমেন্টস আমার একটু দেখতে হবে। আচ্ছা, পোস্ট পিয়ার্স, হ্যাঁ এটা নিয়ে আমি কথা বলবো। না আমি সাইমা প্রজ্ঞা লিখেছে, তার মানে কি বলতে চান লিবার আপনি চিটিং করেছেন? না, এটা বলতে চাইনি। আমি বোঝাচ্ছি যে মানে বারবার যখন ম্যানেজমেন্টের ব্লেম আসতেছে এটা নিয়ে আমি বোঝাচ্ছি যে যদি কোনো পার্টিসিপেন্ট, সেটা যে কেউ হতে পারে, যদি আমিও হই, যে আমিও যদি চিটিং করি, হ্যাঁ আমি যদি করতে চাই, যে আমার হয়তো গার্নিশিং টাইম শেষ, আমি গার্নিশ করি নাই, ডিশটা লাস্ট ফিনিশিংটা দিই না, এখন আমি দিয়ে ফেললাম, এটা যদি আমি আড়াল করে দিতে চাই এবং আড়ালে আমি দিয়ে ফেলেছি, সেটাতে তো আসলে মানে এমন না যে আমি দিয়ে ফেলেছি, হয়তো আমার মানে পাশের কোনো পার্টিসিপেন্ট সেটা দেখেছে কিন্তু ম্যানেজমেন্ট হয়তো সেটা দেখেনি, তখন ওই পার্টিসিপেন্টের কি করা উচিত হবে যে সে ম্যানেজমেন্টকে জানাবে, সেটা নিয়ে ম্যানেজমেন্ট যেটা করার সেটা করবে, এটা নিয়ে কোয়েশ্চেন করবে কেন করলেন, বা মার্কিংয়ের অনেক ইয়া হবে, এবং এগুলো হয়, এগুলো হয়েছে। এমন না যে মানে এখন এইটার ব্লেম তো আমরা আসলে মানে রাঁধুনির টিমকে দিতে পারি না, কম্পিটিশন মানে যেখানে আমাদের কম্পিটিশন সেই ম্যানেজমেন্টকে তো আমরা দিতে পারি না যদি এরকম হয়। এখন মানে এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম এরকম হলে। আর হচ্ছে আপনি যেটা বলতেছেন যে পোস্ট পিয়ার্স, এটা আসলে এটা নিয়েই মানুষজন আমাকে বেশি কোয়েশ্চেন করতেছে যে আমি কি রেসিপি জেনে আসছি কিনা বা জানতাম কিনা। আমি জানি না, মানে আপু হয়তো কোনো একটা মিস ইনফরমেশন পেয়েছে বা কোথা থেকে সে এটা বলেছে আমি জানি না, তবে আমি আমার জায়গা থেকে এতটুকু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এটা সম্পূর্ণই একটা ভুল কথা যে আমি জানতাম বা আমরা জানতাম যে টাস্ক কি ছিল, সেটা নিয়ে মানে প্রিপারেশন নিয়ে আমি এসে এখানে টাস্কটা করছি। এটা মানে পোস্ট পিয়ার্সের কথা বারবার যেটা আসতেছে, এটা নিয়ে আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম। এটা আপনাদের দেখেন, এখন আপনারা যদি বলেন প্রুফ চাই বা এই চাই সেই চাই, মানে কথাই আসলে প্রুফ, কারণ আচ্ছা আয়েশা আক্তার তানিয়া লিখেছেন, আপু তুমি কি বলতে লাইভে আসছো? আসলে স্পেশালি কিছু বলতে আসি নাই, কিছু বিষয় নিয়ে মানুষের কোয়েশ্চেন, যেমন এই যে পোস্ট পিয়ার্সের ব্যাপারটা, যে আমি কি জানতাম কিনা বা আমার আসলেই কি আপু আমাকে বলেছে কিনা আমার টিমমেট। না, আমার সাথে এরকম কিছু হয়নি, আমি জানতামও না। প্লাস হচ্ছে দেখেন, আপনারা তো ওই এপিসোডটা দেখেছেন তাই না? ধরেন যদি কারো মানে কেউ একটা কিছু জেনেই এসেছে, ধরে নিলাম যদি জেনেই এসেছে, তাহলে ওই ওই ডিশটার মানে আপনার প্রেজেন্টেশনটাও নিশ্চয়ই দেখেছেন। তো স্কিল না থাকলে বা কোনো মানে কোনো কিছু না পারলে কিভাবে মানুষ এরকম একটা ডিশ প্রেজেন্ট করবে এত মানে সুন্দর করে? মানে আমি আসলে জানি না আপনারা কেন এটা মানে এত নেগেটিভলি নিচ্ছেন। আপনাদের এইটুকু বোঝা উচিত ছিল, কারণ দেখেন এই ঘটনার আগে কিন্তু আমি তো বললাম, শুরুতেই বললাম যে আমি অনেক কোয়েশ্চেন মানে অনেক কমেন্টস পড়ি সবার, তারপরে মানে মেসেজেস পড়ি, কারো তো এগুলো নিয়ে অভিযোগ ছিল না। হ্যাঁ,
কিন্তু হুট করে একটা কথার ভিত্তিতে বা একটা বক্তব্যের ভিত্তিতে আপনারা সব কিছু পরিবর্তন করে দিলেন। সো সেই জায়গা থেকেই আমি আসলে কথা বলতে আসলাম যে আপনারা যেটা মনে করছেন যে আমি জানতাম টিম টাস্কের ব্যাপারটা আগের থেকে আমাদের জানা ছিল এবং সেটা জেনে এসেছি বিধায় আমাদেরটা খুব ভালো হয়েছে, এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। এটা নিয়ে আসলে মানে এটা নিয়ে আর কথা না বাড়াই, মানে আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম যে এটা সত্য না। একজন লিখেছে সেজুতি আপুর লাইভের পর কালকে সেরাধনী এপিসোড এখনো আপলোড হয়নি। না আপু সেজন্য না, আসলে হচ্ছে ঈদ, যেহেতু ঈদের জন্য হচ্ছে প্রোগ্রামটা গতকাল বন্ধ ছিল, আগামী সপ্তাহে বন্ধ থাকবে, মানে শুক্রবার, এরপর থেকে শনিবার থেকে আবার দেখতে পাবেন। রিজওয়ানা খাতুন আপু প্লিজ আমার নামটা, এই যে নিলাম, রিজওয়ানা খাতুন কেমন আছেন? আসলে কি মানে আমার আসলে এই সব ব্যাপার নিয়ে কথা বলতেই খুব খারাপ লাগছে যে কেন এইসব মানে আলোচনা আসবে, এরকম কোয়েশ্চেন কেন আসবে বলেন, আমি আসলে কি বলবো। তারপরে আর একটা ব্যাপার নিয়ে বলবো, সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে মেন্টরদের কথা আসে, তাই না? দেখেন আমাদের যারা মেন্টর তারা কিন্তু এটা তাদের জন্য এটা অনেক বড় একটা সম্মানের জায়গা এবং আমরাও তাদেরকে সম্মান দিতেই বাধ্য। কেন? মেন্টর মানে তারা হচ্ছে আমার টিচার, তাই না? তাদের থেকে আমরা শিখবো, তাদের থেকে আমরা অ্যাডভাইস নিব, সাজেশন নিব। সো আমি যতদূর বলতে পারি এতটুকু জার্নিতে, আপনারা দেখেছেন এখন আমরা টপ 7, সো এতটুকু জার্নিতে আমি এখন পর্যন্ত আমি বলতে পারবো না যে কোনো একটা বিষয়ে আমার কমপ্লেন যে মেন্টর এরকম, আর মেন্টরদের নিয়ে কেন কমপ্লেন করব, তাই না? আমাদের তাদের ব্যাপারটা হচ্ছে তাদের প্রতি ওই সম্মানটাই রাখতে হবে। এবং আমি যদি আমার মেন্টরকে আমার মানে মেন্টর হিসেবে না দেখতে পারি তাহলে আমার অনেক ধরনের মানে সমস্যা হতেই পারে। দেখেন একজন মানুষ যদি সব কিছুই জানে, হ্যাঁ সব কিছুই জানে, সব কিছুই বোঝে, তার যে কোনো একটা সেক্টরে, কালিনারি ইন্ডাস্ট্রিতে অনেক ভালো তার এক্সপিরিয়েন্স, নলেজ, তারপরও যখন একজন শিক্ষক তার সামনে আসবে তখন তার উচিত হবে তার কথাটা শোনা, সে কিভাবে বলতেছে, না হয়তো না বুঝলে সেটা নিয়ে মানে সেটা নিয়ে কোয়েশ্চেন করতে পারে যে এটা কিভাবে কিনা, এই কিনা সেই কিনা, কিন্তু তাকে অসম্মান করে কথা বলার তো আসলে মানে আমার মনে হয় না এটা আসলে যৌক্তিক। আর আমার সাথে আমি আমার পার্সোনাল ব্যাপার যদি বলি, আমার সাথে কারোর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না, বরং আমি একটা অনেক সুন্দর একটা মুহূর্ত ওখানে কাটিয়ে এসেছি। আমি এখন বরং আরো মানে বাসায় বসে অনেক মিস করি মানে রাধুনির ক্যাম্পের টাইমটা। হ্যাঁ, সো ওইখানে একটা মানে সারাদিন হচ্ছে আমাদের ব্যস্ততাই থাকতো। দেখেন আর একটা ব্যাপার হচ্ছে মানে সবাই বলে মানে রাধুনি কম বিগ বস বেশি, এরকম অনেক কথাও শুনতেছি। এখন বিগ বস কি করে হবে বলেন? আমাদের যদি আমাদের পুরো মানে প্রতিদিনের রুটিন বলি, ওখানকার সকালবেলা খুব ভোরবেলা উঠে 7-8টায় উঠে আমাদের হচ্ছে মেকআপ কল থাকে, আমরা সেখানে রেডি হয়ে রুমে এসে জাস্ট মানে একটু স্টাডি করি। রুমমেট আমার সাথে হচ্ছে, আমার রুমমেট ছিল নিশাত আপু, প্রথম দিকে সাইমা আপু, নিশাত আপু ছিল, আমরা সবাই রুমে বসে একসাথে স্টাডি করতাম। মানে যেটা স্টাডি করতাম সেটা হচ্ছে যে যেগুলো পারি সেগুলো একটু টুকটাক দেখতাম, মানে অনলাইনে তো আসলে অনেক কিছুই মানে স্টাডি করা তো কম কিছু না। আর কালিনারি ইন্ডাস্ট্রি নিয়ে মানে কুকিং নিয়ে স্টাডি মানে শেষ হওয়ার তো কিছু নাই, প্রতিদিনই নতুন কিছু জানা যায়। সো আমরা একসাথে অনেক স্টাডি করতাম। তারপরে হচ্ছে রাধুনির বিগত যে সিজনগুলো আছে সেগুলো দেখতাম, কারণ একটা সিমিলারিটিস থাকে, কিন্তু কিছু টাস্কগুলো মানে থাকে, মানে হয়তো হয় না যে ওটা নিয়ে একটু স্টাডি করলে একটু হয়তো আমাদের জন্য ইজি হবে এরকম। সো আমাদের ওই সময়টাই বা কই। সো মেকআপ শেষ করে এসে আমরা হচ্ছে ওখানে কি বলে মানে একটু স্টাডি করতাম, তারপরে একটু রেডি হতাম, রেডি হয়ে মানে খাওয়া দাওয়া করতে হতো মাঝখানে। 5 বেলা আমাদের মানে খাওয়া দাওয়া, 3 বেলা হচ্ছে খেতাম, তারপরে স্ন্যাক্স টাইম থাকতো। মানে
একটা নিয়মের মধ্যেই আমরা চলতাম। হ্যাঁ, আমাদের সময় মানে সময়ের মধ্যেই চলতে হতো, যেই সময়ে যেটা করতে বলা হতো সেটাই করতে হতো। কারণ ধরেন আমাদের কল টাইম দিয়ে কোনো একটা মানে একটা কল টাইম দিয়ে দিলে ওই টাইমেও তো মানে 20 জন মানুষ একত্রিত হতেও তো সময় লাগে, তাই না? সো আমাদের আসলে ওইভাবেই মানে কড়াকড়ি করা হতো যে আপনারা টাইম মেনটেন করবেন, আমরাও সেটা চেষ্টা করতাম যথাসাধ্য। সো তারপরে যেটা হয় যে মানে সকালবেলা মেকআপ নিয়ে তারপরে ওই জাস্ট একটু মানে অল্প একটু সময় পেতাম হয়তো, এরপরে দুপুরের আগে আগেই আমরা হচ্ছে সেটে চলে যেতাম, দুপুরে খাওয়া দাওয়া করে সেটে চলে যেতাম। তো আমরা যখন যেতাম তখন হচ্ছে মানে জাস্ট সেটে ঢুকে তারপরে আসলে হয় কি যে সবাই একসাথে একটু গল্প করলাম, কিছু সময়ের মধ্যে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই হচ্ছে আমাদের শ্যুট শুরু হয়ে যেত। তারপরে যখন টাস্ক শুরু হয়ে যেত এরপরে তো এটা অনেক লং একটা প্রসেস। হ্যাঁ, রান্না শেষ হতো, রান্না শেষ হওয়ার পরে জাজমেন্টের পর হচ্ছে মার্কিং, এগুলো হতো। এগুলো হতে হতে একদম অনেক রাত হয়ে যেত। হ্যাঁ, 12টা 1টা, অনেক সময় 2টা 3টা, অনেক সময় ভোর, মানে এক এক সময় এক এক রকম হতো। এরপরে আসলে ওই এনার্জিটা না থাকে না যে রুমে যেয়ে আমরা আসলে কাউকে নিয়ে কথা বলবো, কারোর সাথে ঝামেলা করব, মানে এইরকম মানে বিগ বসে যেটা হয়, যেটা নিয়ে কথা, যে বিগ বসের মতো, এইগুলো করার এনার্জিটা আসলে থাকে না তখন। দেখা যায় এরকমও হয়েছে যে আমরা রুমে যেয়ে তারপরে ওই মেকআপ না তুলেই আমরা ঘুমিয়ে গেছি, তারপর আবার সেই সকালবেলা উঠে হয়তো মেকআপ তুলে আবার মেকআপ করতে বসে গেছি। তো আমাদের ওই যে পড়ার টাইমটুকু মানে আমরা যে একটু কুকিং নিয়ে স্টাডি করবো ওই টাইমটুকু আমরা খুবই কম পেতাম, যেহেতু মানে একটা বিজি স্কেজুলের মধ্যে যাইতে হতো। সো বাকি যে ও কি করলো, সে কি করলো, কি হলো না হলো, এসব ব্যাপারে যাওয়ার মতো আসলে কোনো সুযোগ নেই ওখানে। হ্যাঁ, কারণ হচ্ছে মানে সময়টাই এরকম ব্যস্ততায় যেত। আচ্ছা, এবার অনেক কমেন্ট আসছে, আমি একটু কমেন্টগুলো পড়ে, যেহেতু আপনাদের কোয়েশ্চেন অনেক, কি কি কোয়েশ্চেন সেগুলো ধরে ধরে অ্যান্সার করলে আই গেস একটু ভালো হয়। আরিফ শাহরিয়ার মাহি লিখছে, আমরা এত ধরে নিব কেন, ওই ডিশ যারা সেরা রাঁধুনিতে আছে সবাই বানাইতে পারতো যদি জানতো রেসিপিটা। হ্যাঁ, রেসিপিটা তো সবাই জানতো, কেন জানবে না বলেন? আমাদের তো হচ্ছে যখন গ্রুমিং ক্লাস হয়, এই পোস্ট পিয়ার্স আর হচ্ছে কি বলে ব্রাউনির রেসিপি, এটা তো আমাদেরকে শেখানোই হয়েছে, সবাই তো জানবে, স্বাভাবিক, এটা সবাই জানে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের গ্রুমিং ক্লাসগুলোতে কারা মানে ক্লাস করিয়েছেন। শেফ শাহিদ শাহিন উনি এসেছিলেন, উনি আমাদেরকে ব্রাউনির ক্লাসটা নিয়েছিলেন। তারপরে হচ্ছে লুবনা আপু, তিনি এসে আমাদের হচ্ছে পোস্ট পিয়ার্সটা শিখিয়েছিলেন। সো এটা তো আমরা সবাই জানি, এবং সবাই জানি দেখেই আমাদের সবার পক্ষে করাটা সম্ভব হয়েছে, মানে এবং সবাই ভালোই করেছে ওই দিন। আচ্ছা, সাইমা প্রজ্ঞা লিখেছে, আপু আপনি হ্যাঁ নাতে অ্যান্সার করেন। হ্যাঁ নাতে আমি অ্যান্সার করলাম না, দিবা আপু আমাকে কোনো কিছু মানে বলেনি যে তুমি এটা দেখে এসো, বা মানে আমরা মানে কোনো টাস্ক সম্পর্কে আগে থেকে জানতাম না, আমরা ওখানে গিয়েছি, ইনস্ট্যান্টলি আমাদেরকে যেই টাস্ক দেওয়া হয়েছে তখন আমরা সেটা টাস্কটা কমপ্লিট করেছি। এটা আপু হয়তো মানে আপু যেহেতু লাইভে এটা বলেছেন, আপু হয়তো মানে ইনফরমেশনটা মানে কোনো কারণে হয়তো কেন বলেছেন আমি জানি না, মানে আপু হয়তো জানতেন না, বা আপু যেখান থেকেই শুনেছেন বা নিজে ধারণা করে নিয়েছেন, এটা ভুল। 25টা উপাদান দিব। আচ্ছা, এইটা কি আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ি যেহেতু আপনাদের অনেক কোয়েশ্চেন। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকেই বলেন যে মানে আমার সাথে মানে খুব নরম সুরে কথা বলা হয়, আমাকে খুব ছাড় দেওয়া হয়,
এরকম অনেক কথা আমি শুনতে পাই। এটা মানে কয়দিন আগেও এই কথাগুলো হতো না, এখন মানুষজন একটা কথা শুনে 10টা কথা বানাচ্ছে, এবং এটাই খুবই স্বাভাবিক, এটাই হয় আসলে। সো আপনারা এই ব্যাপারগুলো মানে আপনারা বিগত এপিসোডগুলো দেখলে নিশ্চয়ই বুঝবেন যে মানে অডিয়েন্সই গেস করে ফেলে যে পরবর্তী এলিমিনেশনে কে এলিমিনেট হবে। কারণ আসলে যখন ফুড টেস্টিংটা হয়, জাজমেন্ট যখন করা হয়, বা একটা পার্টিসিপেন্ট যে ডিশ নিয়ে যাচ্ছে, ওইটা তো আসলে মানে ম্যানেজমেন্ট তো চাইলেই একজনকে মানে খারাপ করিয়ে বের করতে পারবে না, তাই না? এখন আমি যদি ডিশটা খারাপ করি তাইলেই তো খারাপ বলবে, আমি যদি ভালো করি তাহলেই ভালো বলবে। এখন আমি ভালো করছি কিন্তু আমারটা খারাপ দেখাচ্ছে, এরকম আপনারা যদি কোনো প্রুফ পান সেটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি এরকম আপনারা কোথাও পাবেন না। আপনারা আগের এপিসোডগুলো দেখেন, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানে জাজমেন্টটা কতটা ফেয়ার ছিল, এবং ফেভারিটিজমের কথা মানে যেগুলো আসতেছে এগুলো খুবই আসলে মানে ভিত্তিহীন কথাবার্তা। পঁচিশটা উপাদানের কথা বলেন, 25টা উপাদানের কথা কি বলবো বলেন? এখানে দেখেন মানে টাস্কে মানে কেউ একজন ভালো করলো, কেউ খারাপ করলো, সেটা নিয়েও যদি কোয়েশ্চেন আসে, এখন 25টা উপাদান যদি তার হয়ে থাকে, সে নিশ্চয়ই সেটা গেস করতে পেরেছে দেখেই তো তার হয়েছে, তাই না? দিবাপুর কথাই নিশ্চয়ই বলতেছেন, ওই লাস্ট এপিসোডের কথা। আপু হচ্ছে আপুর টেস্ট বাট ভালো, আপু এই ডিশটা অনেকবার সে ট্রাই করেছে আগে পরে, এই জন্য সে সেটা গেস করতে পেরেছে। আমি যদি আমার কথা বলি, আমি যদি মানে হয়তো ওইটা দেখেও খেতাম, তাও হয়তো আমি বুঝতাম না যেটা কি, কারণ হচ্ছে আমি এই ডিশটা কখনো খাইনি, হ্যাঁ, এটার টেস্ট আমি জানি না। সো এই জন্য হচ্ছে আমি গেস করতে পারিনি। হ্যাঁ, তারপরে নিশাত আপু, সে কিন্তু মোটামুটি মানে সে গেস করে ফেলেছিল, কিন্তু সে কনফিউজড ছিল, যেহেতু সে খাতায় লিখতে পারেনি, এই জন্য হচ্ছে সে সেটা করেনি। এমন না যে শুধুমাত্র দিবা আপুই সেটা গেস করেছে। হ্যাঁ, এটা নিয়ে কনফিউশন ছিল, অনেকেই হচ্ছে গেস করতে পেরেছিল, আবার অনেকে ভাবছে যে এটা হয়তো কোনো একটা মানে ওই যে হোয়াইট সস বলেন বা স্যালাড ড্রেসিং বলেন, অন্য কিছু হবে। স্মোকড ফ্লেভারটা অনেকে কয়লা দিয়ে করেছে। হ্যাঁ, কিন্তু মানে এটা এরকম না যে শুধুমাত্র আপুই ওটা ধরতে পেরেছিল, অনেকের মধ্যে এটা নিয়ে কনফিউশন ছিল, এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। সো আপুর যেহেতু মানে আপু এই ফুডগুলো নিয়ে মানে অনেক আগে থেকে সে ট্রাই করেছে, খেয়েছে, সে জানে, বিধায় তার জন্য এটা গেস করাটা ইজি হয়েছে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে কি, অনেক বিষয় তো আসলে ওইভাবে মানে কি বলে যে ধরে ধরে অত বিশ্লেষণে যাওয়া যায় না, কারণ হচ্ছে সব কিছু নিয়ে আসলে উত্তর দিতে হবে ব্যাপারটা এরকম না। কিছু বিষয় যেগুলো একেবারেই মনে হয় যে মানে মানুষকে না বললেই না, কারণ অনেক ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছে এগুলো নিয়ে, সেগুলোর হয়তো আমি অ্যান্সার করতেছি। আবার যেগুলো বেশি ভিত্তিহীন মনে হচ্ছে, আমার মনে হয় না সেগুলো নিয়ে কথা বলার কি আছে। যেমন আচ্ছা, একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের কটেজে কার সাথে কি প্রবলেম হয়েছে সেটা নিয়ে তো আসলে মানে পাবলিকলি বলার কিছু নাই। হ্যাঁ, ধরেন আমার রুমমেটের সাথে আমি মানে বললাম যে আপু আমি বেডের এই সাইডে শুবো না, আপনি এই সাইডে শুন। এখন এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব হচ্ছে, এটা আমি পাবলিকলি মানে কেন মানে আমার বলতে হবে? মানে এটা আর এটার সাথে ম্যানেজমেন্ট, এটার সাথে প্রতিযোগিতার কি মানে সম্পর্ক? কোনো সম্পর্কই নাই। কথা লুকাচ্ছেন না? কথা লুকাচ্ছি না, কথা কেন লুকাবো? কথা লুকাচ্ছি না, আমি তো বলেই দিলাম যেটা নিয়ে অভিযোগ ছিল, যে আমি জানতাম কিনা, আমার টিম জানতো কিনা, বা আগে থেকে জানা ছিল কিনা, না ছিল না। এবং 25টা উপকরণের যেটা বলছেন সেটা নিয়েও বললাম যে এটা যারা খেয়েছে বা যারা মানে এটা টেস্ট অ্যাটলিস্ট একবার হলেও করেছে, তারা বুঝতে পেরেছে। ইটস নট অনলি দিবা আপু যে সে নিজে শুধু বুঝতে পেরেছে, নিশাত আপু গেস করেছিল এবং আমাদের এটা নিয়ে কথা হয়েছিল, কিন্তু আপু সেটা করতে পারি না, কারণ হচ্ছে রুলস হচ্ছে যেটা হচ্ছে আমি নোটপ্যাডে লিখবো যে ইনগ্রিডিয়েন্টগুলো, সেগুলো আমি নিব। সো যেহেতু এটা বেগুন দিয়ে করতে হয়, এটা আপু লেখেনি, সে একটু কনফিউজড ছিল, সেই জন্য সে করেনি, মানে দিতে পারেনি। সো ইটস নট লাইক যে মানে আপু একা পেরেছে বা আপু আগে থেকে জানতো বিধায় এরকম, আমাদের কাছে মনে হয়নি, কারণ আমিও তো পার্টিসিপেন্ট। এখন আর একটা পার্টিসিপেন্টের উপর যদি মানে ম্যানেজমেন্টের একটা মানে হয় না যে বায়াসনেস থাকে, সেইটা তো আমি তো অ্যাভয়েড করবো না, তাই না? সেটা নিয়ে তাহলে আমিও কথা বলবো,
কারণ আমিও তো একজন পার্টিসিপেন্ট, আমিও তো চাইবো ওখানে মানে সবকিছু ফেয়ার হোক। সো যদি এরকম কিছু থাকেই তাহলে ডেফিনেটলি আমিও বলবো। আমার কাছে যদি মনে হয় যে না এরকম কিছু ছিল না, তাহলে আমি সেটাই বলবো যে এটা ছিল না। সো এখন যদি আপনারা এরকম মানে বলেন যে সে তো এটা বললো, আপনি তাহলে এটার সাথে অ্যাগ্রি করতেছেন না কেন? আমি অ্যাগ্রি কেন করব? যেটা আমার কাছে মনে হচ্ছে না সেটা আমি কেন অ্যাগ্রি করবো বলেন? আপু প্লিজ সত্যিটা বলো। সত্যিটা এটাই বললাম, সত্যি এটাই যে আমাদের নিয়ে, আমাকে নিয়ে বা দিবাপুকে নিয়ে যেই অভিযোগগুলো উঠতেছে, টিম টাস্কের ওই ব্যাপারটা নিয়ে বেশি কথা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা মানে আমি জানি মিথ্যা কথা বলে আবার অনেক সময় অনেকে নিতে পারেন যে সে মিথ্যা বলেছে। হতেই পারে যে সে মিথ্যা বলেছে, অথবা হতে পারে সে হয়তো এটা কোনোভাবে কোনো একটা মিস ইনফরমেশন তার কাছে গিয়েছে বা সে ধারণা করে নিয়েছে, হতে পারে সেটা। আরফা আনাস আফরিনা, আমার মনে হয়নি সুজিতে আপু একটাও মিথ্যা কথা বলেছে। ওনার মিথ্যা বলে লাভ কি? আচ্ছা, আমার মিথ্যা বলে কি লাভ বলেন? আমি যে এখানে এসে যদি আমার কথা বলি, আমার মিথ্যা বলে কি লাভ হবে? এখানে কমেন্টগুলো দেখা যাচ্ছে না, মানে উঠে উঠে যাচ্ছে। আমি একটু আর একটা ফোন দিয়ে একটু চেক করে দেখি। আচ্ছা, আর একটা বিষয়ে মানে যেটা আপনারা মানে সেজুতি আপুর কথা নিয়ে যেটা বলছেন, তার তার আসলে তার ব্যাপারটা হচ্ছে তার সাথে যেটা হয়েছে বা যেটা সে মনে করেছে এটা হতে পারে বা এরকম সে সেরকম করে বলেছে। আমি আমার মতো করে বলছি, সেজুতি আপুদের যখন এলিমিনেশন হয়েছে তাদের কিন্তু একটা মানে আমি বলবো যে মানে তাদের একটা খুব ভালো লাগছিল এটা যে টাই হয়েছে। টাই হওয়ার কারণে যেটা হয়েছে, ইন্ডিভিজুয়ালি কিন্তু তাদের প্রুভ করার একটা ওয়ে ছিল যে মানে তারা ইন্ডিভিজুয়ালি টাস্কে টপ 10-এ ঢুকতে পারতো, দুজন এলিমিনেট হতো। সো ওই দিন হচ্ছে কুকিজের যে টাস্কটা ছিল, ওই দিন কিন্তু তামান্নাপু খুবই ভালো করেছিল। তামান্নাপুর হচ্ছে কমেন্টগুলো আমি আসলে এখান থেকে পড়তে পারছি না। আচ্ছা, যেটা বলছিলাম, তামান্নাপু কিন্তু ওই দিন হচ্ছে খুবই ভালো করলো। আর জানাপু যদি হচ্ছে একটু মানে তার হচ্ছে ব্রুকি অ্যান্ড কুকি এই কনসেপ্টটা, তারপরে মানে ব্রুকি যেটাই হোক সেটা টেস্ট অ্যান্ড পোর্শনিং যেটা নিয়ে মানে জাজরা বলেছে, সো এটা যদি না হতো, আপু যদি আর একটু ভালো করতো, তাহলে কিন্তু তামান্নাপু আর জানাপুরে হচ্ছে মানে টপ 10-এ যাওয়ার চান্স সবচেয়ে বেশি ছিল। কিন্তু যেহেতু আপুর ওই দিন মানে ভালো হয়নি, সেই জন্য আপু এলিমিনেট হয়েছে। ইটস নট লাইক আই ডোন্ট ফিল যে মানে কাউকে ইচ্ছা করে এলিমিনেট করা হয়েছে, কাউকে মানে কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে, এই জন্য তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাকিদের এলিমিনেট করা হচ্ছে। কারণ হচ্ছে সময়ের সাথে সাথে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, এখনো তো অনেক দূর, এখনো তো ফিনালে হয়নি। সো ফিনালে যেহেতু হয়নি, সময়ের সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন কিভাবে কি হচ্ছে। ইভেন প্রত্যেকটা এপিসোডেই তো আপনারা দেখেছেন যে কিভাবে এলিমিনেশনটা হয়েছে। তো ওখানে যদি আপনাদের মনে হয় যে এর হচ্ছে এলিমিনেট হওয়ার কথা না, তাও কিভাবে হলো, তাহলে সেটা একটা কোয়েশ্চেন ছিল। বাট এটা নিয়ে কিন্তু কখনোই কোনো কোয়েশ্চেন হয় নাই যে আজকে ইনি কেন এলিমিনেট হলো, কারণ এটা খুবই ক্লিয়ার ছিল যে
মানে ওই দিনের টাস্ক অনুযায়ী তার একটা মিস্টেক, মানে যে মানে এটা যেই এলিমিনেট হয়েছে তার কোনো মিস্টেকের কারণেই সে এলিমিনেট হয়েছে। ইটস নট লাইক কাউকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে এলিমিনেট করা হয়েছে, এটা না। শান্তনুর আপু থামেন, আপনি যে পেট সাফাই গাইতেছেন সেটা আমরা বুঝতেছি। আমাকে কে পে করতেছে? দেখেন আপু, সেজুতি আপুকে পুরা পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, না হলে সামান্য ফুড টেস্ট করাটাকে এত বড় করে দেখাতো না টিম। সামান্য ফুড টেস্ট না, মেবি এটা সেজুতি আপু নিজেও বলেছেন যে এটা তার মিস্টেক, অ্যান্ড ইট ইজ আ মিস্টেক। কারণ হচ্ছে আপনি যে স্পুন দিয়ে হচ্ছে খাবেন সেটাই আবার ফুডের ভিতরে দিয়ে দেন, সেটা প্রেজেন্ট করবেন, এটা মানে গেস্টকে সার্ভ করবেন, এটা আসলে মানে ভুল, এটা এভাবে করা যায় না, এটা মানে হাইজিন ইস্যুস হয়। সেটা আপু নিজেও বলেছে যেটা হয়ে গেছে, সেটা তার যেভাবে হয়েছে এটা ইন্টেনশনালি তো কেউ এটা করবে না, তাই না? কিন্তু যেহেতু একটা কম্পিটিশনে তো আসলে মানে চুল চেরা বিশ্লেষণ করা হয়, সেখানে ছোট্ট একটা ভুল নিয়েই কিন্তু আসলে অনেক বড় ব্যাপার। যেমন ধরেন কস্টিংয়েও যদি আমি একটুখানি ভুল করে ফেলি, সেটা কিন্তু পুরো মার্কটাই চেঞ্জ করে দিচ্ছে, তাই না? সেরকম রান্নায়ও একটা ছোট্ট একটা ভুল, এটা নিয়ে কিন্তু সবসময় কিন্তু এটা বলা হয় যে এখানে মানে ছোট্ট কোনো ভুলেরও ছাড় নেই। সো সেটা আসলে এটা যদি আপনাদের মনে হয় যে পরিকল্পিত, আমার মনে হয় না এটা মনে করা উচিত, অ্যান্ড ইভেন আমাদেরও মনে হয়নি। আমি আমার এতদূর জার্নিতে যতদূর পর্যন্ত এসেছি, আমি মনে করি আমি আমার যোগ্যতা এবং দক্ষতার জন্য এখানে এসেছি, এবং আমি যতদূর যাব আমি আমার যোগ্যতায় যাব। আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে সেটা আমার নিজের ফল্টের কারণে আমি বের হব, ইটস নট লাইক যে আমাকে বের করে দেওয়া হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে কোয়েশ্চেন করেন যে ফিনালে তো হয়ে গেছে হ্যান ত্যান, না ফিনালে হয়নি। ফিনালে যখন হবে নিশ্চয়ই আপনাদের সাথে হচ্ছে আমরাই টুকটাক শেয়ার করব। যখন ফিনালে হবে হয়তো তখনও আবার লাইভ এসে আপনাদেরকে দেখাবো। ফিনালের দিন হচ্ছে ওখানে সবাই থাকবে, টপ 20 সবাই থাকবে, আরও অনেক গেস্টরা থাকবে, অনেকে থাকবে, একদম জমকালো একটা আয়োজনে ফিনালে করা হবে। সেদিনই হচ্ছে রেজাল্ট ঘোষণা করা হবে। সো উইনার কে হয়েছে, সেকেন্ড রানার আপ কে হয়েছে, ফার্স্ট রানার আপ কে হয়েছে, এগুলো আসলে মানে এখন যারা বলতেছে এগুলো আসলে সবাই আন্দাজে বলতেছে, এরকম কিছুই এখন পর্যন্ত হয়নি, হলে আপনারা জানতে পারবেন। মেন্টরদের বিহেভিয়ার খুব খারাপ না, মেন্টরদের বিহেভিয়ার কখনোই খারাপ ছিল না, তারা বরং আমাদের ভালোর জন্যই আমাদেরকে বুঝিয়েছেন। আমরা যদি কখনো ভুল করেছি সেটা তারা মানে আমাদেরকে হয়তো মাঝে মাঝে একটু রেগে গিয়ে বলবেন, স্বাভাবিক। মানে যদি মানে যারা আমাদের মেন্টর বা টিচার, স্বাভাবিকভাবেই স্টুডেন্ট ভুল করলে তাকে একটু শাসন করে বলতেই পারে। হ্যাঁ, আপনারা অন্যান্য দেশের রিয়েলিটি মানে কুকিং রিয়েলিটি শোজগুলো দেখলে আপনারা কি বলবেন? হ্যাঁ, আপনারা বলেন যে এখানে অনেক রুডলি বিহেভ করা হয়, এটা না সেটা। আসলে অন্যান্য জায়গায় আরও মানে আমাদের কিছুই বলা হয় না। আসলে আমরা যেরকম ভুল করি বা যাই করি আমাদেরকে খুব সফটলি বলা হয়, কখনোই অত রুডলি বলা হয় না। আর যদি দেখেন খারাপ করলে আমাকে যদি খারাপ বলে সেটা আমি কেন নিতে পারবো না, যদি ভালো বললে ভালোটা নিতে পারি। এরকমও তো হয় যে অনেক ভালো হলে শেফ জাজেস তারা দাঁড়িয়ে স্যালুট করতেছে, এসে হাক করতেছে যে আপনি কাছে আসেন, আপনি একটু হাক করি, হয় না? এরকম হয়েছে। সো সেটা আমি কেন অ্যাপ্রিসিয়েট করতে পারবো না? যদি আমি খারাপটা তুলে ধরতে পারি, ভালোটা আমার তুলে ধরা উচিত। সো এক কথায় যেটা, যে আমি এতদূর পর্যন্ত এসেছি, আমার চোখে মানে অভিযোগটা তো আমাকে নিয়ে আসতেছে না প্রথমত, যে আমি সেই মানে ওই যে ফেভারিটিজমের কথা হ্যান ত্যান যেটা আসতেছে। সো আমি কেন কথা বলছি? আমি বলছি এ কারণেই যে আমার কাছে কখনোই মনে হয়নি যে এরকম কিছু হয়েছে, ফেভারিটিজম বা যেটাই বলেন, কোনো একজন পার্টিসিপেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আনফেয়ার হয়েছে, এরকম কোনো ধরনের কিছু হয়নি।
এখন কারো ধারণা হতে পারে সেটা তার নিজের ব্যক্তিগত চিন্তা, আমি আমার চিন্তা থেকে এতটুকু বলতে পারি। এবং এটার জন্য আপনার যদি মনে হয় এটা বিশ্বাসযোগ্য, বিশ্বাস করবেন, বিশ্বাসযোগ্য না মনে হলে সেটা নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমি আমার ব্যাপারটা ক্লিয়ার করলাম, যেহেতু দুই একটা জায়গায় হয়তো আমার ব্যাপারটা চলে আসছে। অ্যান্ড অনেকেই হয় কি যে হুজুগে বাঙালি, যেটা কারণ হচ্ছে শুরুর থেকে দেখতাম যে যখন মানুষ আমাকে নিয়ে কমেন্ট করতো বা অন্য যে কোনো পার্টিসিপেন্টকে নিয়ে কমেন্ট করতো, তখন বলতো যে ভালো লাগছে তাদের, আমাদের রান্না ভালো লাগে, দেখে, হ্যান ত্যান। তারপরে যখন এই ঘটনাটা আসলো, এরপর থেকে তারা আবার নতুন করে দেখা শুরু করেছে। এরপরে খুঁটে খুঁটে বের করছে, হ্যাঁ ওকে তো এভাবে আসলে ওকে সফটলি বলা হয়েছে, ওকে এভাবে বলা হয় না, ও কি অমুকের পরিচিত কিনা, এই কিনা সেই কিনা, এরকম কোয়েশ্চেন হয়। আসলে অনেক বড় একটা রিয়ালিটি শো, তো এটা নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে। এখন কিছু করার নাই। আসলে আমরা যেটা পারবো যে আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার করব যে না, আসলে সত্য মিথ্যার ব্যাপারটাই তো বলবো, তাই না? এখন যদি আমার সম্পর্কে একটা কথা আসে যে আমি এটা করেছি, আমার এসে আমি বলবোই যে আসলে আমি এটা করিনি। যদি আমি করে থাকি তো তাহলে তো আমার বলার কিছু নেই, আমি চুপ থাকবো। কিন্তু যদি না করি তাহলে তো আমি এসে বলবো যে আমি করিনি। আমি কেন সেই ব্লেমটা নিব? আমি এই ব্লেমটা নিব না বিধায় আমি কথা বলতেছি। সিনথিয়া শারমিন, উনি ফুড টেস্ট করার পরও তো ওনাকে কুকিজ বানানোর চ্যালেঞ্জ দিল, বাট উনি কুকিজ, আসলে এটাই যে আমি বলবো যে ওই দুইটা টিম, সেজুতি আপু আর তামান্না আপু, আর হচ্ছে সাফায়েত ভাইয়া, আর হচ্ছে কি জানো নাশিত আপু, তাদের টিম, তারা খুবই লাকি যে তারা ইন্ডিভিজুয়ালি আবার টাস্ক নিয়ে তারপরে হচ্ছে নিজেদেরকে প্রুভ করার চান্স পেয়েছিলেন। এখন সামহাও আপুর ওটা হয়নি ওই দিন। আসলে হয় কি যে আমি কম্পিটিশন বা যে কোনো পরীক্ষা হয় কি যে ওই দিন আমি কি পারফরমেন্সটা দিলাম, কতটুকু কি করলাম, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আসলে রেজাল্টটা হয়। এটা মিন করে না যে আমি আসলে কতটুকু পারি বা পারি না। এবং জাজরাও সবসময় এটা বলে, অফ ক্যামেরাও আমাদেরকে বোঝানো হয় যে আপনারা আপসেট হবেন না যে আপনারা আজকে চলে যাচ্ছেন বা চলে গেলেন, আপনার আজকে খারাপ হয়েছে। তার খারাপ হয়েছে মানেই যে আপনারা যে সবসময় খারাপ করেন বা আপনারা কিছু পারেন না, তা না। একদিন খারাপ হতেই পারে। কম্পিটিশনে আসলে তো এটা মেনে নিতেই হবে যে আমি যদি এখানে বেস্টটা না দিতে পারি, আমি এখানে টিকে থাকতে পারবো না। আর কম্পিটিশনে আসলে অনেক বিষয়, রিয়ালিটি শো তো রিয়ালিটিটাই দেখানো হবে। অন স্ক্রিন যেটা দেখানো হয় এটা নিয়ে অনেক যে বারবার একই জিনিস বারবার কেন দেখানো হচ্ছে, আগের শো আগের এপিসোড হয়ে গেছে, সেটা ছোট ছোট ক্লিপস আবার হচ্ছে দেখানো হচ্ছে। কেন দেখানো হয়? এটা আমাদের জন্যই দেখানো হয়, আমাদেরকেই তারা হচ্ছে এই প্ল্যাটফর্মে আমাদেরকেই তুলে ধরছে। ভালোটাও দেখাচ্ছে, খারাপটাও দেখাচ্ছে। খারাপটা কি, যেটা আমরা ভুল করছি হয়তো সেটা নিয়ে জাজরা কি বললো বা মেন্টরদের কি কথা, সেটা দেখাচ্ছে। আবার যখন অনেক ভালো করতেছে সেটাও খুব ভালোভাবেই বলতেছে। ইটস নট লাইক যে শুধু নেগেটিভিটিগুলো তারা ছড়াচ্ছে, নেগেটিভ কথাগুলোই শুধু বলছে বা দেখাচ্ছে। শিউলি বিনতে আওয়াল, আসসালামু আলাইকুম। নৌশিন আপু, আপনাকে অনেক ভালোবাসি, দয়া করে মিথ্যা কিছু বলবেন না। না আপু, আমি মিথ্যা কিছু বলবো না বিধাই আমি লাইভে এসে আপনাদের সাথে কথা বলছি। যে ব্যাপারগুলো ক্লিয়ার করা উচিত ছিল সেগুলো করছি। জান্নাতুল ইমা, ভালো হলো 25টা উপাদানের কথা ক্লিয়ার করলেন। হ্যাঁ দেখেন, দিবা আপু সে আমার একটা টিম, একটা এপিসোডে সে আমার টিমমেট ছিল, কিন্তু সেও তো আমার কম্পিটিটর, তাই না? আমি তার হয়ে কেন বলতে আসবো? আমি সেটাই বলছি যেটা ওখানে হয়েছে বা যেটা নিয়ে আমাদের কখনো মাথায় কোশ্চেন জাগেনি যে এটা এরকম হচ্ছে কেন, ইটস আনফেয়ার, কখনোই মনে হয়নি। আমি এতদূর পর্যন্ত আমি বলবো আমার জার্নিটা খুবই সুন্দর ছিল। ম্যানেজমেন্টের সবাই তাদের অফ ক্যামেরা আমরা যে ওখানে থেকেছি, আমাদের সব কিছুর দেখাশোনা তারা খুব সুন্দরভাবে করেছে। মেডিসিন থেকে শুরু করে টাইম মতো খাওয়া দাওয়া, যেটাই বলেন, যখন যেই সমস্যা হয়েছে যখনই কোনো একটা প্রবলেম হয়েছে তারা সাথে সাথে সেটা সলভ করে দেওয়ার ট্রাই করেছে।
আচ্ছা, আমি কমেন্টগুলো কেন দেখছি, কারণ মানে হয়তো এরকম হতে পারে আমি অনেক কিছু মানে হয়তো বলতে বলতে হয়তো কোনো কিছু স্কিপ করে গেলাম। আপনাদের কোয়েশ্চেনগুলো দেখলে হয়তো আমি সেটা নিয়ে ধরে ধরে ক্লিয়ার করলে হয়তো আপনাদের ভালো হয়। দুইটা জিনিস তো বললামই, পোস্ট পিয়ার্স অ্যান্ড ওই উপাদান কি। ওয়াশরুম দুইটা ইউজের বিষয়টা ক্লিয়ার করেন তাইলে। সে যদি আপু আমার কটেজ মেট ছিল না, সো এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না। সো মানে এটা তাদের ভেতরকার ব্যাপার, তার রুমমেটের সাথে তার কি প্রবলেম হয়েছে সেটা সে ভালো জানবে। এটা নিয়ে আমি আসলে মানে কটেজ আমাদের হচ্ছে রুলসগুলো এরকম ছিল যে আমরা যেই কটেজে যারা ছিলাম রুমমেটরা কটেজের ভেতরে আমরা থাকতাম, বাইরে যে আবার যে অন্য কটেজে যে কথা বলবো আড্ডা দিব এরকম না। জাস্ট একদিন আমরা পারমিশন নিয়েছিলাম যে সবাই একটু বসে গল্প করবো, সো সেদিন আমরা একটু বসে সবাই গল্প করেছিলাম। এছাড়া কখনোই ওরকম একজন মানে ওই সময়টাই নেই, আমি তো বললাম যে আসলে ওই সময়টা হয়ই না। প্রতিদিনই হচ্ছে আমাদের শ্যুট থাকতো, আমরা এসে টায়ার্ড হয়ে যেতাম, কোনো মতে ঘুমিয়ে সকাল উঠে আবার শ্যুট। সো এই জন্য আসলে ভেতরে কি হচ্ছে একজনের রুমে কি হচ্ছে সেটা অন্য রুমের কেউ জানা এটা মানে পসিবল হয় না জানাটা। আপনি আপনার বিষয়টা নিয়ে বলেন, আপনি তো অন্যজনকে ডিফেন্ড করতেছেন তাই মনে হচ্ছে। না, আমি অন্য কাউকে নিয়ে বলছি না, আমি আমারটাই বলছি, যেহেতু ওখানে অন্য যার কথা বলা হয়েছে তার সাথে আমার নামটাও চলে এসেছে, এই জন্য আমি সেটা বলছি। কমেন্টগুলো আসলে আপনাদের ইয়াগুলো উঠে যাচ্ছে, আমি এখান থেকে একটু দেখি। আমার যেটা ক্লিয়ার করার ছিল সেটা তো আমি ক্লিয়ার করেই ফেললাম। আসলে এই আমার একটা টপিকই ছিল সেটা নিয়ে, আর মেন্টরদের সাথে আমাদের সব কিছু নর্মালি ছিল। এত বেশি আমাদের সাথে আসলে তাদের খুব লিমিটেড টাইম আমরা আসলে তাদেরকে পেতাম ওই সেটের ওইটুক টাইমে, কারণ মেন্টররা তো আমাদের সাথে থাকতেন না, তাই না? তাদের সাথে এত বিস্তারিত যাওয়া বা এত কিছু হতো না। আমাদের মানে ওই শ্যুটের টাইমটা পুরোটাই হচ্ছে খুব মানে নিয়মের মধ্যে সময়ের মধ্যে হয়ে যেত। সো আমাদের সাথে মেন্টরের কথাটা ওইটুক সময়ই ওই শ্যুটের টাইমটুকুই হতো। জাজমেন্ট মানে জাজ যারা ছিলেন তাদের সাথে তো কোনোভাবেই মানে কথা বলার কোনো সুযোগ নাই। ম্যানেজমেন্টের কাছে ম্যানেজমেন্টের সাথে কথা বলার ওই জাস্ট অতটুকুই সময়, এর বাইরে আসলে কখনোই মানে বলা পসিবল হয় না। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে আমি জাস্ট আমার কথাটুকু বললাম আমার ব্যাপার নিয়ে। আপনারা যে এত সবাই জানতে চাচ্ছে পোস্ট পিয়ার্স হ্যান ত্যান এগুলা, এই জন্য এটা বললাম। আর হচ্ছে এখন জাস্ট আপনাদের কোয়েশ্চেনগুলো দেখি, যদি মনে হয় যে কোনো বিষয় নিয়ে আমি জানি যেটা আপনাদেরকে জানাতে পারবো সেটা বলবো। আপু ফাইনাল কি শুটিং শেষ? না আপু, এখনো ফিনালে হয়নি, এখনো রেজাল্ট ঘোষণা হয়নি। আপনারা দেখতে থাকেন, আসলে সময়ের সাথে সাথে আপনারা যখন এপিসোডগুলো দেখবেন আপনারা মানে বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। সেটা নিয়ে এত আগে থেকেই যদি এত অধৈর্য হয়ে আপনারা মানে নানান ধারণা করে ফেলেন, আই গেস উচিত হবে না।